কলকাতা মোহিত মৈত্র মঞ্চ আমাদের অর্জুন আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা এখানেই যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছিল 96, 97, 98 নম্বর, তাদেরকে এই মোহিত মৈত্র মঞ্চে অসংখ্য মানুষের সমাগম এবং এই একটি সুন্দর প্ল্যাটফর্মে আমাদের অর্জুন আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের পুরস্কার দেবে বিশিষ্ট ব্যক্তিরা পরাণ বন্দ্যোপাধ্যায়, অগ্নিব বন্দ্যোপাধ্যায়, ডক্টর জয়ন্ত মুখার্জি এবং বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী এই জায়গায় পুরস্কার পাবে আমাদের অর্জুন আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা। বহু ডিস্ট্রিক্ট থেকে এসেছে। চলছে এখন চিত্র প্রদর্শনী এবং 8th ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা, সমাবর্তন উৎসব। মোহিত মৈত্র মঞ্চে 8th ইয়ারে পরীক্ষা চলছে। এই সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে, আমাদের অর্জুন আর্ট স্কুলের ছাত্রছাত্রীরাও আছে এবং যারা হাতের কাজ করে নিয়ে এসেছে তাদেরকে এই টেবিলে রাখা রয়েছে। বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে। চলছে অনুষ্ঠান, মঞ্চে রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের অর্জুন আর্ট স্কুলের শিক্ষক নকুল সহদেবকে বরণ করে নিচ্ছেন। অর্জুন আর্ট স্কুল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে 2য় পুরস্কার অধিকার করল। ধন্যবাদ। আমাদের অর্জুন আর্ট স্কুলের ছাত্র যারা 98, 97, 96 নম্বর পেয়েছিল তাদেরকে এই মোহিত মৈত্র সমাবর্তন উৎসবে মঞ্চে পুরস্কার দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ অগ্নিব বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় কিংবদন্তি চিত্রশিল্পী, অভিনেতা কিংবদন্তি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, জয়ন্ত মুখার্জি এবং রবীন্দ্রসঙ্গীতের বন্দনা সেনগুপ্ত। বহু জ্ঞানীগুণী মানুষ উপস্থিত থেকে আজকের এই মোহিত মৈত্র মঞ্চে পুরস্কারে সম্বর্ধনা জানালেন অর্জুন আর্ট স্কুলের প্রিন্সিপাল নকুল মণ্ডলকে। বহু ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের স্কুল 2য় স্থান অধিকার করেছে, এটাও আমাদের খুব পাওয়া গর্বের ব্যাপার এবং পরাণবাবুর কাছ থেকেও আমরা পুরস্কার পেয়েছি। আমরা খুবই গর্বিত যে আমাদের অর্জুন আর্ট স্কুল বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে 2য় স্থান অধিকার করেছে। তো একদিন এরকম হারুর পেছনে বসে মাস্টারমশাই অঙ্ক বোঝাচ্ছেন, আর ও হঠাৎ তাকিয়ে দেখে যে স্কুলের কোণের দিকে একটা ইঁদুর সে মাটি তুলছে, গর্ত করছে, একটু করে মাটি তুলছে, গর্ত করছে, ভেতরে ঢুকে যাচ্ছে, একটু করে মাটি তুলছে, গর্ত করছে, ভেতরে ঢুকে যাচ্ছে। মাস্টারমশাই অঙ্ক কষে যাচ্ছে, কিন্তু হারুর সেদিকে লক্ষ্য নেই। হঠাৎ মাস্টারমশাই বললেন কি অঙ্কটা 3 বার হয়ে গেছে, 3 দিন ধরে বোঝাচ্ছি, আর কিন্তু নয়, লাস্ট ডে। এরপরে যদি বুঝতে তোমার মাথায় কি আছে, গোবর? অঙ্কটা তো করিয়ে দিয়ে বলেন কি ঢুকেছে, মাথায় ঢুকেছে, মাথায় ঢুকেছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হঠাৎ হারুর দিকে নজর গেছে, আরে ও ঢুকেছে, বলে না স্যার, না স্যার, বেরিয়ে আছে। এই হারু মোরালের ক্লাসে হারু কম কথা বলে, ওই যে সব কম কথা বলে। মোরালের ক্লাসে মাস্টারমশাই বললেন, দেখো, হাফ এ লোভ বেটার দ্যান নো ব্রেড। জীবনে যদি সবটা না পারো আমাকে অর্ধেকটা করো বলে একটা গল্প বললেন। হারু বলছে, হারু বুঝতে পারছো? সবাই বলছে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হারু বুঝতে পারছো? বুঝেছি স্যার, কিন্তু মানতে রাজি নয়। জীবনে সবটা না পারো, অর্ধেকটা করো, একটু মানতে রাজি নয়? না স্যার। কেন? ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে একটা 14 ফুট খাল পড়লো, আমি 7 ফুট লাফাতে পারি, তাহলে আপনার কথা মতো মাঝখানে গিয়ে পড়তে হবে। এই হারু পরবর্তীকালে বিখ্যাত ডাক্তার হয়েছিল। তোমরা যারা হারুর স্বপ্ন বুকে নিয়ে পথ হাঁটছো, একদিন তোমরা হারুর মতো বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে, এলাকার মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট।
এই কারণেই আমরা উৎসবের যে পূর্ণতা তখনই আসে পড়ানোর মতো মানুষের উপস্থিতি। ছোট ছোট বড়দের জন্য না। তোমরা হয়তো জানো না, তোমাদের জন্য একটা ভালো গল্প আছে যেটা আজকে আমি শেয়ার করবো। হারু ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসতো, পড়াশোনার তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু প্রতি বছর সে পাশ করে যেত। সারাদিন খাল ঢেলে বসতো। তো লোকে ভাবতে পড়াশোনা করে কখন, সবাই যখন ঘুমোয় তখন হারু পড়াশোনা করে। আর স্কুলে শেষ বেঞ্চিতে বসে সে আকাশের দিকে তাকিয়ে থাকতে জানলার ফাঁক দিয়ে। মাস্টাররা পড়াচ্ছে, সে আকাশ দেখছে, হাঁস দেখছে, গরু চড়ানো দেখছে, পাখি দেখছে। তো একদিন এরকম হারু পেছনের সিটে বসে মাস্টারমশাই অঙ্ক কষছেন, বোঝাচ্ছেন। আর ও হঠাৎ তাকিয়ে দেখে এই যে স্কুলের কোণের দিকে একটা ইঁদুর সে মাটি তুলছে, গর্ত করছে, একটু করে মাটি তুলছে, গর্ত করছে, ভেতরে ঢুকে যাচ্ছে, একটু করে মাটি তুলছে, গর্ত করছে, ভেতরে ঢুকে যাচ্ছে। মাস্টারমশাই ওদিকে অঙ্ক কষে যাচ্ছে, কিন্তু হারু সেদিকে লক্ষ্য নেই। হঠাৎ মাস্টারমশাই বললেন, কি এই অঙ্কটা 3 বার হয়ে গেছে, 3 দিন ধরে বোঝাচ্ছি, আর কিন্তু নয়, লাস্ট ডে। এরপরে যদি বুঝতে তোমার মাথায় কি আছে, গোবর? অঙ্কটা করিয়ে দিয়ে বললেন, কি ঢুকেছে মাথায়, ঢুকেছে মাথায়, ঢুকেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হঠাৎ আরো দিকে নজর গেছে, আরো ঢুকেছে? বলে না স্যার, আমি নাচতে বেরিয়ে আছি। এই হারু মোরালের ক্লাসে হারু কম কথা বলে, ও যে সব কম কথা বলে। মাস্টার মোরালের ক্লাসে মাস্টারমশাই বলে, দেখো, হাফ এ লোক বেটার দ্যান নো ব্রেক। জীবনে যদি সবটা না পারো আমাকে অর্ধেকটা করো বলে একটা গল্প বললেন। হারু বলছে, হারু বুঝতে পারছো? সবাই বলছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হারু বুঝতে পারছো? বুঝেছি স্যার, কিন্তু মানতে রাজি নয়। সে কি জীবনে সবটা না পারো অর্ধেকটা করো, একটু মানতে রাজি নয়? না স্যার। কেন? ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে একটা 14 ফুট খাল পড়লো, আমি 7 ফুট লাফাতে পারি, তাহলে আপনার কথা বলতে মাঝখানে কি করতে হবে? এই হারু পরবর্তীকালে বিখ্যাত ডাক্তার হয়েছিল। তোমরা যারা হারুর স্বপ্ন বুকে নিয়ে পথ হাঁটছ, একদিন তোমরা হারুর মতো বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে, এলাকার মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে।